গতকাল মঙ্গলবার ফ্রান্সের রাজধানী প্যারিসের ১৫তম অ্যারেন্টিজমেন্টের ডুপ্লেক্স মেট্রো স্টেশন থেকে একজন নারী ৫০ বছর বয়সী তিনি বের হচ্ছিলেন। তাকে এক বদমাইশ হেনস্থ করার চেষ্টা করছিল। তিনি একজন অভিবাসী অনিয়মিত অবস্থায় ফ্রান্সে বসবাস করতেন। তিনি ২০২২ সালে ফ্রান্সে এসেছেন। তিনি ইরানিয়ান নাগরিক। সেই মহিলার স্কার্ট তুলে তার নিতম্ব স্পর্শ করে তাকে হেনস্থা করার চেষ্টা করছিলেন। এই খবরটি প্রকাশ করেছে ফ্রান্সের জনপ্রিয় দৈনিক লো ফিগারো। তারা বলছে মঙ্গলবার রাতে প্যারিসের ১৫তম অ্যারেন্টিজমেন্টে পথচারীদের হস্তক্ষেপে ৫০-এর কোটা এক মহিলা সবচেয়ে খারাপ পরিস্থিতি এড়াতে সক্ষম হয়েছেন। ৫০ বছর বয়সী মহিলা রাত ১টায় ডুপ্লেক্স মেট্রো স্টেশন থেকে বের হচ্ছিলেন। ঠিক তখনই একজন অপরিচিত ব্যক্তি তাকে ধরে তার স্কার্ট তুলে এবং তার নিতম্ব স্পর্শ করে। ভুক্তভোগী অনেক চেষ্টা করে পালিয়ে যেতে সক্ষম হন, কিন্তু বুলভার দি গ্র্যানেলের সমান্তরাল একটি ছোট রাস্তায় লোকটি তাকে আবারও ধরে ফেলে। এরপর সে তার মুখ চেপে ধরে চিৎকার থামায়। তারপর তার মাথায় কম্বল জড়িয়ে তাকে জোর করে অন্ধকার কোণে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। পুলিশ সূত্র সেটি জানিয়েছে। সৌভাগ্যবশত সেই রাস্তায় উবারে থাকা ৩ ব্যক্তি ঘটনাটি প্রত্যক্ষ করছিলেন এবং তারা এসে হস্তক্ষেপ করে। প্রত্যক্ষদর্শীরা এমনকি আইন প্রয়োগকারী সংস্থাকে অবহিত করার আগে অপরাধীকে মারধর করে তার অবস্থা খারাপ করেছিল এবং পুলিশ ঘটনাস্থলে এসে তাকে সেখান থেকে গ্রেপ্তার করে। ওই ব্যক্তির বিরুদ্ধে দর্শন চেষ্টা এবং হেনস্থার চেষ্টা একটি অভিযোগ দায়ের করা হয়েছে এবং হেফাজতে নেওয়া হয়েছে। ওই ব্যক্তি ইরানি বংশোদ্ভূত। ১৯৯৯ সালে তিনি জন্মগ্রহণ করেন। তার কোনো কাগজপত্র তার সাথে ছিল না এবং তিনি যে পরিচয় দিয়েছিলেন তার ভিত্তিতে কর্তৃপক্ষ তাকে চেনেও না। ভুক্তভোগী ব্যক্তি অভিযোগ দায়ের করেন। মামলাটি বিচার বিভাগীয় পুলিশের কাছে হেনস্থা করা হয়েছে। ২০২৩ সালে প্যারিস পুলিশ প্রিফেকচার রাজধানীর পাবলিক রাস্তা এবং অনুরূপ স্থানে ৯৩টি ধর্ষণ এবং ৬৫৬টি যৌন নির্যাতনের ঘটনা রেকর্ড করেছে, যেখানে ২০২২ সালে ছিল সেটি ৯২টি ধর্ষণ এবং ৬৯১টি যৌন নির্যাতনের ঘটনা ঘটেছে। তো সুতরাং বলা যায় ফ্রান্সে এই মুহূর্তে রাস্তাঘাটে চলাফেরাটা নারীদের জন্য অনেকটাই অনিরাপদ হয়ে গেছে। বিভিন্নভাবে নারীরা হেনস্থার শিকার হচ্ছে এবং এই ঘটনায় পুলিশ কিন্তু তাৎক্ষণিক ব্যবস্থাও নিয়েছে এবং পুলিশ এগুলোকে কঠোর হস্তে দমন করার জন্য তারা একটি প্রজ্ঞাপন জারি করেছে। এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। এমআইবি টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।